পিরামিড রহস্য পর্ব। পিরামিডের নির্মাতা কে হতে পারে এই বিষয়ে এটা আমাদের মাথায় আসার আগে পিরামিডটা কিভাবে নির্মাণ করা হয়েছিল এই সম্পর্কে আমাদের ধারণা মাথায় থাকা দরকার। প্রথমত, বড় পিরামিড যেটাকে কুফর বলা হয়, এটা নির্মাণ করতে 23 লক্ষ ব্লক ব্যবহার করা হয়েছে। এই সর্বনিম্ন ছোট ব্লকটির ওজন 27,000 কেজি। একটা ব্লকের ওজন 27,000 কিলোগ্রাম থেকে নিয়ে 70,000 কিলোগ্রাম পর্যন্ত ছিল। 2 নম্বর, এই ব্লক বা পাথরের টুকরোগুলো যেভাবে ফিনিশিং করা হয়েছে, কাটা হয়েছে, এটা অত্যাধুনিক জামানার লোহা কাটা মেশিনের মাধ্যমেও সম্ভব নয়। নম্বর 3, আমরা জানি মিশরীয়রাই সর্বপ্রথম জ্যামিতি আবিষ্কার করেন, কিন্তু আজ থেকে 500 বছর আগে আধুনিক জ্যামিতির আবিষ্কার হয়, অথচ অত্যন্ত সুনিপুণ হাতে জ্যামিতি ব্যবহার করে পিরামিডগুলো নির্মাণ করা হয়েছে। কুফর পিরামিডের সাথে 3টি পিরামিড 3টি তারকাকে লক্ষ্য করে। 4 নম্বর, মধ্যপ্রাচ্যে প্রায় সব সময় দেখা যায় যে হাওয়া অত্যন্ত বেশি তাপমাত্রায়, কিন্তু পিরামিডের মধ্যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে এয়ার কন্ডিশন এসি। নম্বর 5, এই পিরামিডগুলো আজ থেকে 4000 বছর আগে নির্মাণ করা হয়েছে। সেখানে কি রড, বালু, সিমেন্ট ব্যবহার করা হয়েছে? যে 400 বছর সেটা সমহিমায় দাঁড়িয়ে আছে, অথচ বর্তমান আধুনিক জামানায় রড, সিমেন্ট বিল্ডিং সর্বোচ্চ 150 বছর টিকসই হয়। নাম্বার 6, এই পিরামিডগুলো যখন আবিষ্কার করা হয় তখনকার মানুষের হাইট ছিল সর্বোচ্চ 10 ফিট। বর্তমান ফেরাউন লাশ এখনও মিশরে অক্ষত আছে, যার দৈর্ঘ্য 8 ফিটের উপরে নয়। মনে করলাম সর্বোচ্চ 20 ফিট। এত কম হাইটের মানুষ কিভাবে এত বড় বড় পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসবে? এই কুফর পিরামিড ছিল 42 তলা বিল্ডিংয়ের সমান। 1889 সালে আইফেল টাওয়ারের পূর্ব পর্যন্ত এই 4 বছর এই পৃথিবী প্রথম সর্বোচ্চ স্থাপনা ছিল পিরামিড। এত বড় বড় পাথরের টুকরোগুলো এত উপরে এত কম হাইটের মানুষের পক্ষে কিভাবে স্থাপন করা সম্ভব হয়েছিল? নম্বর 7, পিরামিড নির্মাণের পরবর্তী প্রজন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো ব্যক্তি খুঁজে পায়নি পিরামিডে ব্যবহৃত পাথরগুলো ঠিক কোথায় থেকে কিভাবে নিয়ে আসা হয়েছিল। নম্বর 8, পিরামিডের মধ্যে কি আছে, কেন নির্মাণ করা হয়েছিল এত অর্থবহুলভাবে, এটা যাচাইয়ের জন্য আধুনিক জামানায় বিজ্ঞানীরা ভেতরে প্রবেশ করার জন্য অনেক চেষ্টা চালিয়েছে। সর্বশেষ ক্যামেরা পাঠিয়েছিল ডানে বামে 2-1 ছবি তোলার পর ক্যামেরাটি অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তারপর থেকে নিয়ে সেখানকার সরকার প্রশাসন গবেষণা নিষিদ্ধ করেছে। তাহলে ক্যামেরাটি বন্ধ করলো কে? ভিতরে কারা আছে? কি করেছে তারা? বাহিরের মানুষকে তাদের বিষয় সম্পর্কে জানতে দিচ্ছে না কেন? নাম্বার 9, আমেরিকা পিরামিডের দেশ নয়, পিরামিডের তাদের প্রতীক নয়, অথচ $1 মধ্যে দেখা যাচ্ছে পিরামিডের ছবি এবং মাথার উপরে দেখা যাচ্ছে একটি চোখ। কি রহস্য? পিরামিড নির্মাতার দিকে ইঙ্গিত করছে না তো? বর্তমান অত্যাধুনিক জামানায় তথ্য প্রযুক্তির যুগে নাসার বিজ্ঞানীরা ভিন্ন গ্রহে এলিয়ানের সন্ধান পেয়েছে বলে আত্মতৃপ্তির শেষ নেই। মনে হচ্ছে পুরো মহাবিশ্বের তথ্য হাতে মুঠোয় আনতে পেরেছে, অথচ এর পিছনেও তাদের পর্যাপ্ত পরিমাণ প্রমাণিত নেই। অথচ আজ থেকে 4000 বছর আগে নির্মিত পিরামিডের দেওয়ালে এলিয়ানের চিত্র অঙ্কন করালো কে? বর্তমান আধুনিক জামানায় বিদ্যুতের আবিষ্কার হলো, অথচ 4000 বছর পূর্বে প্রাচীন যুগে হেলিকপ্টার ও বৈদ্যুতিক বাল্বের ছবি কে কিভাবে পিরামিডের দেয়ালে অঙ্কন করলো এখনও খোঁজ মেলাতে পারেনি। কে জানতে তখন যে 4000 বছর পর সাবমেরিন আবিষ্কার হবে, আর সেই সাবমেরিন 4000 বছর পূর্বেই পিরামিডের দেওয়ালে অঙ্কন করলো কে? বিবেকে চশমা দিয়ে দেখুন, ভাবুন, সব উত্তর এসে যাবে। ভাই, মিশরীয় সভ্যতা অনেক উন্নত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা অনেক উন্নত করেছিলেন, অনেক উন্নত বানিয়েছিলেন, কিন্তু তারা আল্লাহকে মেনে চলেনি, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছিল। আমরা তাদের 1/10 উন্নত হতে পারিনি, মানে 10-এর 1 অংশ উন্নত হতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূর্ববর্তীতেও মিথ্যে বলে অস্বীকার করেছিল। আমি তাদেরকে যা বলে দিয়েছিলাম এরা তার 1/10 পায়নি। তবুও ওরা যখন আমার রসুলগণকে অস্বীকার করেছিল তখন কত ভয়ঙ্কর হয়েছিল আমার শাস্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।